নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো দিনের একটা রেসিপি, খারকোল পাতা বাটা। এই খারকোল পাতাগুলো বর্ষার সময় বাড়ির আনাচে কানাচে রাস্তাঘাটে হয়ে থাকে। এই খারকোল পাতাকে অনেকে ঘাটকোল পাতাও বলে, আমরা খারকোল পাতা বলি। খারকোল পাতা বাটা এতটা টেস্টি হয় খেতে, এক থালা গরম গরম ভাত এই খারকোল পাতা বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি কচি খারকোল পাতা বাটা খাওয়া যায়। আর এই ডাটাটা সর্ষে বাটা দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে। আজকে আমি শুধু এই খারকোল পাতা বাটাটা করে দেখাবো। আজকে আমি কিভাবে খারকোল পাতা বাটা বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা বানানো শুরু করা যাক। খারকোল পাতাগুলো আমি জমির থেকে তুলে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, ডাটা সমেত তুলে নিয়ে এসেছি। ডাটাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, শুধু পাতা রেখে দিচ্ছি। একদম কচি কচি পাতা। সবগুলো খারকোল পাতার ডাটা বাদ দিয়ে দিয়েছি। এখন আমি পাতাগুলো ছোট ছোট করে কেটে নেব। সবগুলো পাতা কেটে নিয়েছি। এবার এগুলো বাড়ির আনাচে কানাচে রাস্তাঘাটে হয় তো, তার জন্য এর মধ্যে ধুলো বালি ময়লা লেগে থাকে। জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। খারকোল পাতা কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই খারকোল পাতা বাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে জল দিয়ে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি। 1 চামচ কালো জিরে, আর নিয়েছি রসুন। রসুনটাও একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়া রসুন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি মাঝখানে একটু ভেঙে দিয়েছি, যার জন্য তেলের মধ্যে আর ছিটকাবে না। এবার কাঁচা লঙ্কা আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি শুকনো লঙ্কা দিচ্ছি না। দেখুন বন্ধুরা, রসুন আর লঙ্কা লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। লঙ্কা আর রসুন ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরে ফুটে গেছে, আমি এখানে খারকোল পাতাগুলো কচি কচি, তার জন্য আর আলাদা করে ভাপ দিচ্ছি না, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে, তার জন্য আর ভাপ দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। নাড়াচাড়া করে লবণটা খারকোল পাতার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি, ঢাকা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাতার থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট সিদ্ধ করে নেব। এবার ঢাকনা তুলে নিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা শাক ছিল আর কতটুকুনি হয়ে গেছে শুকিয়ে। আপনারা চাইলে এখানে একটু লেবু রস দিতে পারেন, আমি লেবু রস দেব না। আর এর মধ্যে যে অল্প অল্প জল আছে এখনো, এই শাকের থেকে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে, তা না হলে গলা চুলকাবে। দেখুন বন্ধুরা, শাকের থেকে জলও শুকিয়ে গেছে আর শাকগুলো গলেও গেছে, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গ্যাস অফ করে দিচ্ছি, এবার তুলে নিচ্ছি। এবার ভেজে নেওয়া খারকোল পাতা ঠান্ডা করে নিচ্ছি। ভেজে নেওয়া খারকোল পাতা, লঙ্কা, রসুন সব ঠান্ডা হয়ে গেছে, এখন শিলনোড়ায় বেটে নেব। সব কিছু একসঙ্গে শিলনোড়ায় নিয়ে নিচ্ছি। খারকোল পাতা ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, এখন আবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এখন সব কিছু একসঙ্গে শিলনোড়ে বেটে নিচ্ছি। খারকোল পাতা শিলনোড়ে বাটছি, আর রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আমি এখানে খারকোল পাতা শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে মিক্সিতে বাটলে শিলনোড়ায় বাটলে খারকোল পাতা বাটা বেশি টেস্ট হবে। আমি এখানে খারকোল পাতা শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলনোড়ায় বাটলে খারকোল পাতা বাটা টেস্ট হবে বেশি। খারকোল পাতা শিলনোড়ায় বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। খারকোল পাতা শিলনোড়ায় বেটে নিয়েছি, এবার প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খারকোল পাতা শিলনোড়ায় সুন্দর করে বেটে নিয়েছি, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খারকোল পাতা বাটা একটা প্লেটে তুলে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, গরম ভাতের সঙ্গে যদি থাকে এরকম খারকোল পাতা বাটা, তাহলে এক থালা ভাত এই পদটা দিয়েই খাওয়া হয়ে যাবে, সঙ্গে আর কিছু লাগবে না। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারা এইভাবে একবার খারকোল পাতা বাটা বানাবেন, আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।